পারভেজ আহমেদ, ঢাকা স্টক মার্কেট চ্যানেলে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সো আজকে আমি বাংলাদেশ সাবমেরিন কেবল নিয়ে আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন। দুঃখিত। আহ, তো বাংলাদেশ সাবমেরিন কেবল বর্তমানে আছে আপনার 138.30 পয়সা, 38.30 টাকা। সো এটা আহ, বর্তমানে যদি আমি দেখি মুভিং অ্যাভারেজের, 2 ডেজ মুভিং অ্যাভারেজের কিছুটা নিচে আছে। সো এটা কিছুটা ডাউন ট্রেন্ড বা সাইডওয়াইজ বলতে পারি। আমি যদি দেখার চেষ্টা করি, তার উপরে ছিল আপনার এই অবস্থায় প্রায় 230-40-এর কাছাকাছি, এবং 218-তে সে আহ, অনেকদিন ছিল, অবস্থান করছে, এবং সেই জায়গা থেকে মার্কেট যখন ফ্লোর উঠাইতে তখন মার্কেট এটা ক্র্যাশ করে একদম একসাথে চলে আসে। তো এবং এটাই তার বটম। ঠিক আছে, এখান থেকে মার্কেট উপরের দিকে উঠার পরে আবার নিচের দিকে আসে। সো যারা এখানে ছিল পজিশন নিছে, তারা এই জায়গায় পজিশনটা অনেকটা প্রফিট বুকিং করে ফেলে। সো এইটা আমাদের টপ। ঠিক আছে, দেন এই জায়গা থেকে মার্কেট নিচের দিকে আসে, আরেকটা লো তৈরি করে উপরের দিকে, এবং এই জায়গায় তার আরেকটা লো তৈরি করে। এই যে একটা জিনিস কমন, যে এই জায়গায় লো, এই লো থেকে আহ, এ- এই লটা এখানকার লো থেকে হায়ার লো। সো এরকম করে করে কিন্তু আমরা নিচে একটা সাপোর্টিভ লাইন পেয়ে যাই। সো এটাকে আমরা আহ, দুইটা লাইন দিয়ে একটা আইডিয়া করার চেষ্টা করব যে এই জায়গাটাতে মার্কেট আসার পরে কি হয়, বায়ার চলে আসে, এবং এই জায়গাতেও সেম ঘটনা ঘটে। এই জায়গাতে বায়ার চলে আসে, এবং এই জায়গাতে আপনি দেখবেন যে ছোট ছোট চান্স পেয়েছিল মার্কেট। এবং আহ, প্রথম যেটা চান্স ছিল সেটা হচ্ছে 124 সেকেন্ড, এবং সেকেন্ড এবং পরবর্তীতে 118 পর্যন্ত পায়। এর চেয়ে আর কমে পাওয়া যাচ্ছে না। সো মার্কেট যদি এই মুহূর্তে নিচের দিকেও আসে, তাহলে নিয়ার অ্যাবাউট আমি মনে করি যে 128 বা 30 হচ্ছে তার জন্য ফেয়ার। ঠিক আছে, এর চেয়ে নিচে আসার সম্ভাবনা খুবই কম। সো 8 থেকে 10 টাকা পর্যন্ত কমার সম্ভাবনা আছে এই মুহূর্তে আমার কাছে যেটুকু দেখতে পাচ্ছি ডাটা অনুযায়ী। তো এর ফান্ডামেন্টাল অবস্থা কি? এর ফান্ডামেন্টাল অবস্থা যদি আমি বলি, ফান্ডামেন্টাল অবস্থা আমি যদি বিগত বছরগুলোর তুলনায় সাথে তুলনা করি, বেশ পজিটিভ একটা অবস্থানে আছে। সেটা আপনি শেয়ার হোল্ডিং এর দিক থেকে আপনি বুঝতে পারবেন। সো আমার এটা প্রিমিয়াম ভার্সন আছে, সো আমি আপনাদেরকে দেখাতে পারবো। সো এখানে দেখতে পাচ্ছেন যে 15.202% ছিল, আর বর্তমানে আছে 17.22, অর্থাৎ ইনস্টিটিউশনের হোল্ডিংটা বৃদ্ধি পাচ্ছে। আর ডাইরেক্টরদের হোল্ডিংটা অপরিবর্তিত আছে। মেজরিটি হচ্ছে গভর্নমেন্টের কাছে আছে 76.94, এবং পাবলিক হোল্ডিং কিন্তু আপ এন্ড ডাউন করে মাঝে মধ্যে। সো ঠিক আছে, সো এরকম অবস্থা। তার ডিভিডেন্ড পে আউট হচ্ছে প্রায় 3%-এর কাছাকাছি। গত বছর সে অ্যানুয়াল ইনকাম ছিল 11 টাকা, সেই জায়গায় সে 40% ক্যাশ আউট করছে। সো পার্সেন্টেজ ধরলে আমরা 35%, অর্থাৎ মিনিমাম যেটা পে করা উচিত সেটা পে করছে। আহ, তার ইপিএস এ আমরা প্রজেক্টেড ইপিএস হচ্ছে 15.68। সো এটা যদি করতে পারে অবশ্যই ভালো। সেই জায়গায় যদি 35%ও দেয়, তখন দেখা যাবে যে আপনার প্রায় ষাট 60%-এর মতো ক্যাশ চলে আসবে, এবং আপনার পার্সেন্টেজ প্রায় দেখা যাবে যে 4.5%, 4%-এর কাছাকাছি ডিভিডেন্ড ইল্ডটা হবে। সো আমার কাছে এর জন্য মনে হয় যে বর্তমানে যে অবস্থায় আছে মার্কেট, তার এই যে একটা রেজিস্ট্যান্স লাইন আছে, এটা ব্রেক করবে, এবং ব্রেক করে সে উপরের দিকে উঠবে, আমি এটা বিশ্বাস করি।
এবং তার ডাটাগুলো এটাই বলতেছে ইনস্টিটিউশন সেই জন্য বাইং করতেছে